আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাস থেকে আপনাদের সকলকে জানাই জুমা মুবারক। এই মুহূর্তে আমি আছি স্পেনের রাজধানী মাদ্রিদের অনেক বড় সৌদি নির্মাণাধীন একটি মসজিদে, যে মসজিদটিকে আমি আপনাদের মাঝে এর আগের একটি ব্লগে তুলে ধরেছিলাম। আর সেই ব্লগটি একটু বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আজকের এই জুমার নামাজের ব্লগটি আমি আপনাদের বলেছিলাম আপনাদের জন্য একটু স্পেশালভাবে রাখার চেষ্টা করব ভিতর থেকে। কেননা এর আগের ব্লগে আমি আপনাদের মাঝে বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছিলাম বাইরে থেকে কতটা সুন্দর লাগে দেখতে এই মসজিদটি। এছাড়াও আপনারা এই মসজিদে কিভাবে আসতে পারবেন মাদ্রিদ থেকে বা লাভাপিয়েস থেকে, সোল থেকে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আর আজকের এই ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরবো মসজিদের ভিতরের দিকটা। এই ভিতরের দিকে আমরা জুমার নামাজ আদায় করব, আমরা ইমাম সাহেবের খুতবা শুনবো, বয়ান শুনবো, এবং ভিতরের পরিবেশটা কতটা সুন্দর লাগে, কত মুসল্লি একসাথে, হাজার হাজার মুসল্লি একসাথে আমরা কিভাবে নামাজ আদায় করি, সেগুলো আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেন ব্লগের শুরুতেই আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কিছু করে তুলে ধরলাম আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সো আমাদের এই ব্লগটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি অনেক তথ্যই পাবেন এবং মসজিদটা কতটা সুন্দর লাগে, এই মসজিদে নামাজ পড়লে কতটা শান্তি লাগে, কিছুটা হলেও হয়তো বা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, সো আমরা এখন কথা না বাড়িয়ে চলুন যাই মূল ব্লগের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে আছি প্লাসা তরস ভেন্তাসে। সোল থেকে আমরা 2 নম্বর মেট্রো ধরে এই ভেন্তাসে চলে আসলাম এবং এই ভেন্তাসের মেট্রো স্টেশনের ওপরেই আমাদের চোখে পড়লো এই প্লাসা তরস। এই প্লাসা তরস আপনারা কে না চিনেন, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন। এই প্লাসা তরসের এই প্লাসার মধ্যে গরুর একটা জনপ্রিয় একটা ফাইট, একটা খেলা হয়ে থাকে। সো আমরা এই প্লাসা তরস হয়ে যাচ্ছি মসজিদের দিকে। দেন আমরা এই বৃষ্টি দিয়ে অগ্রসর হচ্ছি মসজিদের দিকে। এই হচ্ছে আমাদের সেই মসজিদ। আমরা মসজিদে কিভাবে আসলাম বা এই মসজিদের আরো কিছু সৌন্দর্য, ভিতর বাহিরের সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে আমাদের এর আগের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আপনারা যারা আমাদের সেই ব্লগটি দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। সেদিক থেকে আমাদের এর আগের যে ফুল ব্লগটি ছিল সেগুলো দেখতে পাবেন। আমরা অনেক সৌন্দর্যের মাঝে আরো তুলে ধরার চেষ্টা করেছিলাম আমাদের এর আগের ব্লগে। এটি হলো একটি সংগ্রহশালা। এই সংগ্রহশালায় বাংলা কোরআন শরীফ আছে, হিন্দিতে কোরআন শরীফ আছে। কোরআন শরীফ তো সব সেম, বাট বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ এই বিদেশের মাটিতে আমরা দেখতে পেলাম। সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগলো। অতঃপর গাইস আমরা এখন ভিতরের দিকে এন্ট্রি নিব, কেননা ভিতরের দিকে জুমার আজান হবে, ভিতরের দিকে খুতবা হবে, বয়ান হবে। হাজার হাজার মুসল্লির সাথে আমরা একসাথে একত্রিত হয়ে আমরা জুমার নামাজ আদায় করব। আপনাদের মাঝে আমি সেই বিষয়গুলো, সেই পরিবেশগুলো আমি কিছুটা হলেও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন এরকম কয়েকটি রুম আছে, এরকম বড় বড় কয়েকটি রুম আছে। আমরা এখন মেন যে রুমটি আছে, মেন যে কক্ষটি আছে সেদিকে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কত মুসল্লি একত্রিত হয়ে আছে, যদিও এখনও নামাজের প্রায় আধা ঘন্টা বাকি। এই আধা ঘন্টার মধ্যে এই মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যাবে এবং কানায় কানায় ভরে যাবে এই মসজিদ প্রাঙ্গণ। مرحبا يا رمضان مرحبا يا رمضان أشهد أن محمدا رسول الله أشهد أن فالدعاء عبادة وعنوان التوكل ومفتاح الفرج وإن من أعظم الخسران أن يعيش العبد وقلبه منقطع أن الصيام ليس جوعا وعطشا فقط بل هو قرب ومناجاة ودعاء فإذا صفى القلب بالصيام قرب من ربه جل وعلا وإذا قرب من ربه صدق في دعائه فكان أحرى بالإجابة وبالهداية. تأملوا يا عباد الله، لم يقل الله عز وجل قل
بل جاءكم الجواب من الملك العزيز الجبار مباشرة فإني قريب. এইভাবেই আমরা শত শত নয় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে এই সৌদি নির্মাণাধীন মাদ্রিদে এই মসজিদটিতে আমরা জুমার নামাজ আদায় করি এবং জুমার নামাজের পরে কিছুটা আমলের পরে আমরা এই মসজিদ প্রাঙ্গণ থেকে আমরা বিদায় নেই এবং এই মসজিদটির সৌন্দর্য আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এই মসজিদে যদি এসে বসেও থাকি তাহলেও খুবই শান্তি লাগে। যদি সম্ভব হয় আপনারাও আসবেন, এই মসজিদটিতে অন্তত জুমার নামাজ আদায় করবেন, যদি পারেন তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজ আদায় করলে আরও অনেক শান্তি লাগে। আমাদের এর আগের বছর আমরা এখানে তারাবির নামাজ আদায় করেছিলাম, তার কিছুটা দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটিও আমি দিয়ে রাখবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্টস বক্সে। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদটিতে আমরা নামাজ আদায় করলাম, খুব ভালো লাগলো, আপনাদের মাঝে তুলে ধরলাম এই মসজিদের সৌন্দর্য। সো আমরা এখন এই মসজিদটি থেকে বিদায় নেব এবং বিদায় নেওয়ার আগে বাইরের কিছুটা অংশ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। গাইস, আমরা আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদটি থেকে আজকে জুম্মার নামাজ আদায় শেষ করে আমরা বাইরের দিকে চলে আসলাম। আজকের ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি। সৌদি নির্মাণাধীন এই বড় মসজিদটি আমি ভিতর বাহির থেকে আপনাদের মাঝে যতটা সম্ভব তুলে ধরছি। আজকে 10ম রমজান, এই 10ম রমজানে আজকে আমরা জুম্মার নামাজ পড়তে আসছিলাম আর অনেক ভালো লাগলো, সত্যি বলতে অনুভূতিটা খুব ভালো। আমরা এখন এই মসজিদটি থেকে, এই মসজিদ প্রাঙ্গণ থেকে আমরা বিদায় নিচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকে ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Ramadan